এখানে আমরা এই কাঁচা সুতাটা ডাইং করে কালার করে কুনিং করে আমরা বিক্রি করি, বা ওরা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে মাল করে নিয়ে নেয়। যে কোনো কালার অর্ডার দিলে আমরা করে দিতে পারবো, যে কোনো কোয়ালিটি চাইলে দিতে পারবো, লোকালও এক্সপোর্টও। কাঁচা মাল হলো র সুতাটা আসে যেটা, ওটা আমরা বাজার থেকে নিয়ে তারপরে আমরা কালার করি। দেশি হয় বিদেশি হয়, বিদেশি মাল এখন বাজারে আসছে, তো যদি বিদেশি মালের অর্ডার হয় বিদেশিটা করি, বা লোকালটা যদি অর্ডার হয় লোকালটাই করি। যারা এক্সপোর্টের কাজ করে ওরা বিদেশিটা ব্যবহার করে, আর যারা লোকাল হুঁশিয়ারিতে ব্যবহার করে ওরা দেশি কাঁচা মালটা ব্যবহার করে। দামের পার্থক্য 50%। আসলে কি নারায়ণগঞ্জকে বলা হয় প্রাচ্যের ডান্ডি, বুঝছেন? নারায়ণগঞ্জ একসময় পাটের জমসম ছিল, মানে পাটটা হয়েছে নারায়ণগঞ্জ থেকে, যখন আদমজি জুট মিল ছিল, তো ওটা যখন বন্ধ হয়ে গেছে তখন এই সুতার শিল্পটা নারায়ণগঞ্জ থেকে শুরু হয়েছে প্রথম। বিশেষ করে মানে সুতা বলতে হুঁশিয়ারি বলতে নারায়ণগঞ্জেই ফার্স্ট। কিছু লোকাল ফ্যাক্টরি আছে, যেমন আমাদের দেশেই যেগুলা রেডিমেড মাল চলে, ওগুলি এত ওই এক্সপোর্টের মাল দিয়ে করে এত করতে হয় না, এই কারণে দেশি সুতাটা ইউজ করা হয়। এগুলি যারা আনে এটা তো অবৈধভাবে আসে না, বৈধভাবে আসে। যাদের প্রয়োজন ওই নিজের ব্যবসায় খেয়ে তারপরে আবার বাইরে বিক্রি করে, তো ওদের কাছ থেকে আমরা নিয়ে নিয়ে। এটা একটা পরিমাণ আছে আপনার টেম্পারেচার। আমাদের যে এই কালারটা করছি, এটা যেই টেম্পারেচার দিয়ে করছি এটা এখানে প্রযোজ্য। এটা প্রেসারও করা যায়, কিন্তু আমাদের এমন কিছু কালার আছে যে এটা আমাদের এখানে টেম্পারেচার হবে না, ওটা প্রেসারে করতে হবে, ওটা প্রেসারই করি। আগে ছিল আমাদের ম্যানুয়াল মেশিন, আমরা আউন্সে বিক্রি করতাম। এখন যে মেশিনগুলো আসছে এই যে ডিজিটাল মেশিন, কাউন্ট হয়। আগে কাউন্ট সিস্টেম ছিল না, আগে ছিল ওজনে বিক্রি করতাম। ডিজিটাল মেশিন আসছে পরের থেকে এখন আমরা মিটার হিসাবে বিক্রি করি। সচরাচর মনে করেন যে 4000 মিটার সুতা অর্ডার পাই আমরা, 4000 মিটার করে বিক্রি করি। ওটার উপরে একটা প্রাইস আমরা করে নিয়ে আসছি। পাতিলে প্রথমে 1 ঘন্টার উপরে গরম হইতে হয়, তারপরে কেমিক্যাল দিয়ে পরে যে কালার অনুযায়ী সেই কালারের আর কি রং দেওয়া হয়। কেরেমিলান্স, গোলাপি, আকাশি, হলুদ, ফেব্রিক্স দেখলেই বুঝতে পারি যে কোন কোন রংটা এটার ভিতরে দরকার। সেই অনুযায়ী রং দিলে তাহলে এই সেটটা আসে। অনেক সময় রং একটু বেশি দিয়ে দিলে বা পানির যদি মাত্রা বেশি গরম হয়ে যায় তাহলে কালার একটু ডিপের দিকে যাবে আর কি। কালারের টোন গুলা দেখি কোন দিকে কালারের টোনটা যায়, কি সেটে থাকে, ওই অনুযায়ী পরবর্তীতে রং দেওয়া হয়। আর এখান থেকে সুতাটা শুকাইয়ে পরে হালকা বাতাসে শুকাইতে হয়, এরপরে ওই যে হ্যান্ড মেশিন থেকে পরে টোটা থেকে যায়, এরপরে ডেলিভারি। এটা আগে টোটা থেকে লাচি হয়, এরপরে ডাইং করে আবার হ্যান্ডস হয়, এরপরে কুনিং এ যায়। এখন এই যে স্যাম্পলের সাথে সুতাটা ম্যাচ করে দেখবো। এই যে আমাদেরকে কাপড় দিচ্ছে এখানে, ওই সুতার সাথে আমরা 100% ম্যাচিং করে দিই। দিনের আলোতে তো চলে না, এরা লাইটে ম্যাচিং করে। যখন কালার গুলা টোন গুলা অন্যদিকে যায় তখন রং দিয়ে ওটা অ্যাডজাস্ট করা লাগে। এখানে টোটাল 8 পদের রং আছে। হলুদ, ব্ল্যাক, কালো, গ্রিন আছে, ব্লুয়ার আছে, পিঙ্ক আছে, অরেঞ্জ আছে। মূলত ব্লুর সাথে গ্রিন দিয়ে একটা কালার হবে, আবার হলুদের সাথে অরেঞ্জ দিয়ে আরেকটা কালার হবে, আবার হলুদ দিয়ে এক কালার হবে, আবার হলুদের সাথে গ্রিন দিলে আরেক কালার হবে। মেশিনেরটার মধ্যে সময় লাগে বেশি, আর হাতেরটা আপনি 1-1.5 ঘন্টার মধ্যে কালার করে প্রোডাকশনে যাইতে পারবেন। হাতেরটা আর কি তাড়াতাড়ি হয়ে যায়। আমরা প্রতিদিন 500-600 পাউন্ড সুতা কালার করতে পারি।